আসসালামু আলাইকুম এভরিওয়ান। শূন্য থেকে ট্রেডিং পর্বের ৪ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে আপনারা আমাদের ৩ নম্বর পর্বের ভিডিওতে দেখছেন কিভাবে একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ট্রেডিং করার জন্য। এখন আপনাদের ওই অ্যাকাউন্টটার মধ্যে আপনি কিভাবে ডলার আনবেন, যেহেতু আপনারা ট্রেডিং যখন করবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে টাকা আপনার লাগবে কি ইউএসডিটি ডলার। এখন ওই ডলারটা আপনার টাকা যদি থাকে আপনার টাকা থেকে কনভার্ট করে ডলারে পরিণত করতে হবে। এখন ওই ডলারটা আপনার ওই বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে কিভাবে আনবেন এর দুইটা পদ্ধতি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথম যে পদ্ধতিটা দেখাবো এটা হলো যে কিভাবে আপনি আরেকজনের মাধ্যমে নিতে পারবেন। এখন হতে পারে আমার মাধ্যমে, হয়তো হতে পারে আপনার ট্রাস্টেড কোনো ব্যক্তির মাধ্যমে। এবং এই জায়গাতে একটা কথা বলে রাখি, আপনি যে কোনো কারো থেকে ডলার কিনতে যাবেন না, অবশ্যই বিশ্বস্ত এবং যাকে আপনি চিনেন জানেন এমন কারো থেকে ডলার নেবেন। তাছাড়া কিন্তু আপনার এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে জানাশোনা এবং পরিচিত মানুষের থেকে ডলার নিতে পারবেন এবং চাইলে আমাদের থেকেও নিতে পারেন। ডেসক্রিপশনে আমাদের থেকে কন্ট্যাক্টের ডিটেলস থাকবে। তো ডলার নেওয়ার জন্য আগের ভিডিওতে দেখাইছিলাম বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার পর্যন্ত, এবং বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা অ্যাসেস্ট যে অপশান পাবেন আপনাদের অ্যাকাউন্টের লাস্টের দিকে অ্যাসেস্টে আসবেন। আমার অ্যাকাউন্টে বর্তমানে $561 আছে। তো এখানে ডলার ডিপোজিট করার জন্য বা আপনি কারো থেকে যখন কিনবেন তার সাথে আপনি আগে কথাবার্তা বলে নেবেন যে আমি আপনার থেকে এত ডলার নিব, এই কত রেট, সব কিছু ঠিক করার পর তার থেকে আপনি নিতে পারেন। এখন সে আপনার থেকে যে অ্যাড্রেসের মাধ্যমে পাঠাবে আপনি তাকে সে অ্যাড্রেস দেবেন। এর জন্য অ্যাসেস্টে আসার পর ডিপোজিটে যাওয়ার পর ইউএসডিটি লিখে সার্চ করবেন এবং কোন নেটওয়ার্কের মাধ্যমে সে আপনাকে দিতে চাই ওই নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এবং নেটওয়ার্কের জিনিসগুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো যে কোন নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক জিনিসগুলো কি, নেটওয়ার্কের জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু আমরা আগের যে ভিডিও ছিল আমাদের সেই ভিডিওতে আমরা কথা বলছি, আমাদের ২ নম্বর পর্বে সেই ভিডিওতে। তো তারপর আমরা ডিটেলসে কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে। লাইক সে যদি আপনাকে বলে যে TRC20 নেটওয়ার্ক, আপনি TRC সিলেক্ট করবেন, এই অ্যাড্রেস তাকে দিবেন, সে আপনাকে পাঠাই দিল। এখানে সম্পূর্ণটা যার থেকে আপনি নেবেন তার সাথে আপনার কমিউনিকেশন হবে, তার মাধ্যমে কথা বলার পর আপনি নেবেন। এটা হলো একটা প্রথম পদ্ধতি। তো এরপর আমরা সেকেন্ড পদ্ধতি, যেটা কারো সাহায্যের প্রয়োজন হবে না, আপনি নিজে নিজেই নিতে পারবেন। এটা হলো P2Pর মাধ্যমে বাইন্যান্স থেকে আপনি আপনার টাকা পাঠাবেন এবং সে আপনাকে ডলার দিবে। কিভাবে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন, আসার পর এখান থেকে আপনার এই মোর অপশন, হোম পেজ থেকে মোর পাবেন, অথবা এই প্রথমের দিকে P2P অপশন পাবেন। P2P যদি না পান মোরে ক্লিক করার পর একটু খুঁজবেন, এই যে P2P লেখা আছে এই অপশনটা পেয়ে যাবেন। P2Pর উপর ক্লিক দিবেন। এখানে যদি কয়েকটা কনফার্মেশন কোনো কিছু আসে এগুলো জাস্ট ওপেন করে দিবেন, এরপর চলে আসবে। তো উপরে দেখেন বিডিটি, এখানে আপনি ক্লিক করে আপনি যে দেশে আছেন আপনার কারেন্সি, আপনি বাংলাদেশে থাকলে বিডিটি ঠিক আছে, আপনি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ার কারেন্সি, আপনি সৌদিতে থাকলে আপনার সৌদি আরবের কারেন্সি যেটা ওইটা সিলেক্ট করবেন, যেই কারেন্সির মাধ্যমে আপনি এটা কিনবেন সহজ কথায়। তো আমি বাংলাদেশ থেকে বিডিটি সিলেক্ট করবো এবং এখান থেকে বাই সেল দুইটা অপশানই আছে। এখানে আপনি কিনতেও পারবেন এবং আপনার কাছে যদি ডলার থাকে আপনি ওটাকে কিন্তু আবার বিক্রিও করতে পারবেন। তো আমরা বিক্রিতে যাচ্ছি না, আমরা এখন কিনবো। তো কেনার জন্য আমরা বাই অপশানে থাকবো এবং এখান থেকে আমরা ইউএসডিটি বাই করবো। এখান থেকে ইউএসডিটি সিলেক্ট থাকবে, এখানে অ্যামাউন্ট আপনি মিনিমামের একটা বিষয় আছে, যেমন এখান থেকে প্রথম অ্যাডটা দেখতে পারতেছেন, এখানে 125.75 করে এক একটা ডলারের মূল্য এবং মিনিমাম $20,000 কিনতে হবে এবং সর্বোচ্চ 24,550 টাকার ডলার আপনি নিতে পারবেন এই ব্যক্তিটার থেকে। এভাবে আপনারা দেখবেন। এখন আমার যেহেতু এতগুলো আমি নিব না, আমি নিব 500 টাকার, তাহলে আমি 500 টাকার অ্যাড খুঁজবো যারা মিনিমাম 500 টাকার দিবে। তাহলে আমরা এখান থেকে অ্যামাউন্টের অপশানে গিয়ে ক্লিক করে আমরা এখানে 500 লিখবো। তাহলে যারা 500 টাকার মিনিমাম সেল করে তাদেরগুলো চলে আসবে। দেখেন এই যে 500 টাকা চলে আসছে। বাট 500 টাকার যখন আমরা নিব অল্প টাকায় তখন কিন্তু ডলারের রেটটা বেশি লাগবে। যেমন ওখানে 125 লাগতো, এখানে 126 প্লাস লাগতেছে টাকা পার ডলারের। তো এরকম রেট বেশি লাগবে। প্লাস এখান থেকে পেমেন্ট অপশান থেকে আপনি কোন মেথডের মাধ্যমে পেমেন্টগুলো দিবেন, কোন পেমেন্টের অ্যাডগুলো দেখতে চান এগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা বিকাশ দেখতে চাই, অনলি বিকাশের যে অ্যাডগুলো এগুলো শো করতেছে। যেমন প্রথমে দেখেন 126 টাকা 46 পয়সা করে আমরা ডলার নিতে পারবো। একই সাথে আপনি এই ডাইরেক্ট নিবেন না, আগে দেখবেন যে এই ট্রেডারের উইন রেট কত বা সাকসেস রেট কত। যেমন 100 এবং তাকে 99.56% মানুষ লাইক করছে। তো এই ট্রেডারটা তাহলে ভালো। যদি আমরা দেখি রেটিংটা 40-50% খারাপ রেটিং, তাহলে তার থেকে আমরা নিব না। তো প্রথম জনের থেকে নেওয়া যায়, তার থেকে তার রেটিংও ভালো, প্লাস তার থেকে নেওয়া যায়। তো এখান থেকে আমরা তার এই বাই অপশানে ক্লিক করব।
তাহলে আমরা কত টাকা নিব? আমরা 500 টাকা নিব। এখন 500 টাকার এই যে এখানে অ্যামাউন্ট আপনারা বসাই দিবেন। এখানে আপনি 600 টাকাও নিতে পারবেন আপনার ইচ্ছা। আমরা 500 টাকা নিব। 500 টাকার আমরা 9.3 USDT ডলার পাবো। এবং আমরা পেমেন্টটা তাকে কিভাবে করব? আমরা বিকাশের মাধ্যমে তাকে পেমেন্ট করব। এখানে বাকি সব কিছু দেওয়া আছে, আমরা একটু পড়ে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট প্লেস ওয়াটার বাটনে ক্লিক করব। দেখেন আমার এটা প্লেস ওয়াটারে চলে আসছে। প্লেস ওয়াটারে আসার পর এখানে দেখেন ওয়াটার ক্রিয়েট সব কিছুই বলা হয়েছে এবং এখানে আপনার সব কিছু আসবে। আপনি এখান থেকে চ্যাট অপশানে ক্লিক করে তার সাথে মেসেজ দেখবেন। এখানে কি বলছে? বিকাশ এজেন্ট নাম্বার, এই নাম্বারে এজেন্টে দিতে হবে, নগদে হলে এই নাম্বার, রকেটে হলে এই নাম্বার, সে সব কয়টা নাম্বার দিয়ে দিছে। এখান থেকে তার নিচে আমরা যদি আসি, এখানে আরেকটা জিনিস, এই যে পেমেন্ট মেথড বিকাশ, আর এই কর্নারে ক্লিক করলে এখানে সব কিছু বলা আছে। আর এখান থেকে আমরা এই জায়গা থেকে সব কিছু দেখতে পারবো। আমরা এখন কি করব? ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করব। চ্যাটের মধ্যে কি আছে এখানে আমাদের দেখার দরকার নাই। যখন আমরা কিনতে যাব তখন আমরা যে কাজটা করব যে এই ভিউ পেমেন্ট ডিটেলস এখানে যাব। এখানে যাওয়ার পর যে নাম্বার থাকবে ওই নাম্বারে আমরা পেমেন্ট পাঠাবো। কারণ সে যদি অন্য নাম্বার দেয়, পরবর্তীতে সে বলবে যে এই নাম্বার দেয়নি, এমন কিছু ঘটতে পারে। তো সেক্ষেত্রে এখানে আসার পর দেখবেন এই যে এখানে নাম্বার আছে লাস্টে 79 এবং চ্যাটে যে নাম্বারটা দিছে এটারও কি লাস্টে 79? হ্যাঁ, দেখেন দুইটা নাম্বারই সেম। যদি সেম থাকে তাহলে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এবং একটা জিনিস এখানে অনেক সময় দেখা যায় যে যখন বেশি ডলারের কিনতে যায়, মানে লাইক 25,000 30,000 টাকার ডলার, তখন তাদের লিমিট থাকে না। তখন তারা এই চ্যাটের মধ্যে আপনাকে আলাদাভাবে বলে যে আমার এই নাম্বারে যেটা এখানে P2P-তে অ্যাড করা আছে এই নাম্বারে আমার লিমিট নেই, আমাকে এই নাম্বারে দেন। তখন আপনি একটু রিস্ক থাকবে কিন্তু তার সাথে নিতে পারবেন, কারণ এখানে সে আপনাকে যে মেসেজটা করবে মেসেজটা এখানে শো করবে। এই মেসেজটা পরবর্তীতে সে কিন্তু আর ডিলিট করতে পারবে না। এটা কিন্তু যদি সে আপনাকে ডলার না পাঠায় এবং সে আপনাকে এই মেসেজটা দিচ্ছে, আপনি তার ওই নাম্বারেই টাকা পাঠাবেন, স্ক্রিনশট দিবেন, সব কিছুই এখানে থাকবে। সে যদি বলে যে আপনি এই নাম্বারে দেন নাই বা অন্য নাম্বারে দিচ্ছেন এমন কিছু বললে, কিন্তু এই মেসেজটা যেহেতু থাকে যাচ্ছে তখন বাইন্যান্স চেক করবে যে সে অন্য নাম্বারে দিতে বলছে, আপনি দিছেন, এবং পরবর্তীতে সে ডলার রিলিজ দিচ্ছে না, তখন কিন্তু তাকে আপনি আটকাই দিতে পারবেন। তো সেক্ষেত্রে ওইটা করতে পারবেন যখন বড় ডলারের লেনদেন হবে। আর অল্প ডলার হলে এখানে তারা কিন্তু যে নাম্বারটা থাকে ওই নাম্বারেই নেই। তো এখানে আমরা হচ্ছে যে লাস্টে 79 এই নাম্বারে পাঠাবো। লাস্টে 79 নাম্বার কপি করলাম। এরপর আমরা আমাদের বিকাশ যে আছে আমরা বিকাশের মধ্যে চলে আসবো। করতে হবে ক্যাশ আউট করতে হবে, যেহেতু তারা আমার থেকে ক্যাশ আউটে পেমেন্ট নিবে। এখানে তারা কিন্তু বলে দিছে যে ক্যাশ আউটে পেমেন্ট। তো এখান থেকে আমরা ক্যাশ আউটে দিব। এখানে ক্যাশ আউটে আমরা তার এজেন্ট নাম্বারটা বসাই দিব, অ্যাপ করব, এবং এখান থেকে আমরা কত 500 টাকার আমরা 500 বসাই দিব। ফিটা কিন্তু আপনার থেকেই দিতে হবে। ফি কত লাগতেছে এটা আপনার থেকেই যাবে এক্সট্রা। 500 টাকা দিলাম, ফি এখান থেকে আমার 9 টাকার মতো যাবে। এটা আপনি যদি আমাদের থেকে ডলার নেন তাহলে আপনার হয়তো বা এই P2P রেটের চাইতে একটু বেশি দিতে হবে, কিন্তু আমাদেরকে ফি দিতে হবে না। ওভারঅল আমাদের থেকে এই মানে কোনো ঝামেলা ছাড়া নিতে পারবেন, এই জিনিসটা কনফার্ম হতে পারবেন যখন বেশি ডলার নিতে যাবেন তখন। তো এখানে সব কিছু আছে, দেখেন নাম্বার চেক করে নেবেন, টাকাটুকু সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা এখন ক্যাশ আউটে ক্লিক করব। এখানে চলে গেল পেমেন্টটা। তো এখন আমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারি। আমরা একটা স্ক্রিনশট নিলাম, দেন এখান থেকে সব কিছু আমরা কনফার্ম করলাম। এখন আমরা এখানে চলে আসলাম। তারপরে এখান থেকে ট্রান্সফার তারপরে যে দেখেন সেলার, নোটিফাই সেলার, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পর তার কাছে নোটিশ চলে গেল যে আমরা পেমেন্টটা পাঠাইছি, সে এখন আমাকে রিলিজ দেয়। আমরা যদি এখানে ক্লিক না করতাম তাহলে কিন্তু তার কাছে ওই রিলিজ দেওয়ার অপশান যেত না। এখন তার কাছে রিলিজ দেওয়ার অপশান চলে গেছে, সে চেক করবে। এখন আমরা চ্যাটে ক্লিক করব। আমরা এখন তাকে বলবো যে পেইড, এবং আমরা বলবো যে আমাদের লাস্ট ডিজিট কত। লাস্ট ডিজিট আমার লাস্ট ডিজিট হচ্ছে 5400 আমার নাম্বারের। এই যে দেখেন আমি বলে দিলাম। এখন সে চেক করবে যে সে পেমেন্ট রিসিভ করছে কি না। এখন সে যদি পেমেন্ট রিসিভ করে তাহলে সে এটাকে পেইড করে দিবে, এবং আমাদের এখানে আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি আমার কাছে আমার ডলারটা চলে আসবে। তো গাইজ দেখেন এই যে অলরেডি সে আমাকে রিলিজ করে দিছে। এই যে দেখেন এখানে অটোমেটিকলি চলে আসছে আমাদের ব্যালেন্স, এই যে $3.90 চলে আসছে। এখানে ক্লোজ করলে চ্যাটে দেখেন সে আমাকে একটা স্ক্রিনশটও দেওয়ার কথা বলছিল, পরবর্তীতে আমি স্ক্রিনশটটা পাঠাইছিলাম, দেন সে এই যে রিলিজ দিয়ে দিছে। এখন সে যদি এখন প্রশ্ন আসতে পারে যে আমি পাঠালাম বাট সে আমাকে পাঠালো না, সে আমাকে ডলার দিল না, তখন কি হবে? আপনি টাকা পাঠাইছেন, সে আপনাকে ডলার দেয়নি, তখন আপনি যে অপশানটিতে আসছিলেন ওই জায়গা থেকে আপনি রিপোর্ট করতে পারবেন। ওখানে চ্যাট হেল্প সাপোর্ট আছে, হেল্প সাপোর্টে ক্লিক করে আপনি সাপোর্টের সাথে কথা বলবেন, সাপোর্টকে বলবেন যে আমি তাকে টাকা পাঠাইছি, প্রুফ দিবেন সে আমাকে পাঠায়নি। এখন আপনি যখন অর্ডারটা প্লেস করছেন তখনই কিন্তু তার ডলারটা আটকায় গেছে। তো দুই পক্ষের কথা বাইন্যান্স শুনবে সাপোর্ট টিম, যদি দেখে যে আপনি সত্য
আপনি প্রুফ দিলে তো অবশ্যই আপনি সত্য, তাহলে তার ডলারটা অটোমেটিকলি তার অ্যাকাউন্ট থেকে বের করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এটা নিয়ে চিন্তা নেই যে আপনার ডলার আপনি পাবেন কি না। তো দেখেন এই যে আমার যেটা আমরা নিলাম এটা সহ আমার ব্যালেন্সে গিয়ে অ্যাড হয়ে গেছে। তো এই হলো সিম্পল পদ্ধতি, দুই পদ্ধতির মাধ্যমে আপনি ডলার লোড করতে পারবেন। এখন আপনি যত ইচ্ছা আপনার যত ডলার নেওয়ার প্রয়োজন আপনি এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আপনি ডলার নিতে পারবেন। তো কেমন ছিল আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশানে অন রাখবেন। একই সাথে আমাদের টেলিগ্রামে যারা জয়েন নাই অবশ্যই জয়েন করবেন। আর আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিও দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যেগুলো আপনাকে একটু একটু করে গড়ে তুলবে একজন ট্রেডার হতে। কারণ আমরা একদম ওই লেভেল থেকে এই কোর্সটা স্টার্ট করছি যেখানে প্রতিটি স্টেপ আমরা দেখাইছি। হয়তোবা আগের যে 3টা ভিডিও দেখছেন 3টা ভিডিওতে এমন কিছু ছিল, এবং পরবর্তী ভিডিওগুলোও দেখবেন সে সকল ভিডিওতে আমরা ইনশাল্লাহ এমন আপনাদের জন্য হেল্পফুল অনেক কিছুই রাখবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।